আর একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি। এই ছেলেটি একটি ছেলে যে পশ্চিমবঙ্গের গ্রাম থেকে উঠে এসছে, সে ইতিহাসে MA BA ডেড মানে প্রাথমিক স্কুল নেট কোয়ালিফাইড, মানে ইতিহাসে MA করার পর সে বাকি যা কিছু করার ছিল আর কি, সে বিএড বলুন ডেলেড বলুন নেট সব কিছু করেছে। 10 বছর হয়ে গেছে, সরকারি চাকরিরও চেষ্টা করেছে, সেগুলো পায়নি। গ্রামের ছেলে 10 বছর বাদে বলছে, স্যার আমি আর জীবনটা, এবার আমার 32 বছর বয়স হয়ে গেল, সরি আমার 28 বছর বয়স হয়ে গেছে, এখন আমি ভাবছি গ্রামে গিয়ে আমি পোলট্রির ব্যবসা করব। আমার গ্রামে কিছু জায়গা জমি আছে, বাবা চাষি, আমি পোলট্রির ব্যবসা শুরু করতে চাই। তা আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি নাকি আমি সরকারি চাকরির জন্য এখনও চেষ্টা করবো? তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিচ্ছ, তুমি গ্রামে ফিরে যাও, গিয়ে সেখানে পোলট্রির ব্যবসা করো, সেটাই কাজের কাজ হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, ছেলেটি আমাকে আরেকটু দুটো গুরুত্বপূর্ণ কথা লিখেছে। বলো, স্যার দেখুন আমি ইতিহাসে MA করেছি, আমি প্রফেসরদের চিরকাল জিজ্ঞাসা করছি যে আমি ইতিহাসটা পড়বো কেন, এই তথ্য জেনে আমার কি হবে? তো ChatGPT গুগল যে কোনো মুহূর্তে আমাকে তো করলে ওই তথ্য দিতে পারে, যে জিনিসটা আমি ইতিহাসে পরীক্ষার খাতায় উত্তর লিখি সেটা তো আজকাল গুগল AI দিলে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। তো আমার এই ইতিহাসের এই জ্ঞানটার ভ্যালুটা কি? ছেলেটার মাথায় এটা যে এসছে, এটাই আমার জন্য থ্যাংক ইউ। আমি এটা বারবার করে বলে আসছি, এটা তুমি যে মাথায় ঢোকাতে পেরেছো, এটাই তারপর ছেলেটা এটা আরও লিখছে আমাকে যে স্যার আপনি এখন যে সব ভিডিও দিচ্ছেন, যে আপনার ভিডিওতে আমি ইতিহাসের বিভিন্ন টুকরো টুকরো তথ্য পাচ্ছি, এবং আমি দেখতে পাচ্ছি যে ইতিহাসের সেই টুকরো টুকরো তথ্যকে দিয়ে আপনি কি করে বর্তমানে রাজনীতিকে বিশ্লেষণ করাচ্ছেন, তাদের ভুলটা ধরিয়ে দিচ্ছেন। যে আমি 10 বছরে আমার প্রফেসররা যে উত্তর দিতে পারেননি যে ইতিহাস পড়ে কি হবে, আপনার ভিডিওগুলো দেখে আমি এতদিন বাদে দুটো জিনিস বুঝলাম। এক হচ্ছে ইতিহাস পড়ে কি হবে, আর মানে ইতিহাস কেন পড়া উচিত, আর 2 যে ইতিহাসকে MA করা কেন উচিত নয় বা ইতিহাসে বিয়ে করা কেন উচিত নয়। আমি বললাম দেখো, তোমার মতো পশ্চিমবঙ্গে অনেকেই ফেসে বসে আছে, এই যে তুমি পোলট্রির কাজটা করতে যাচ্ছ, ভেবো না যে এটার জন্য কোনো পড়াশোনার দরকার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তোমাকে একটা ব্যবসা শিখতে গেলে তার মার্কেটিং শিখতে হবে, সেলস শিখতে হবে, কমিউনিকেশন শিখতে হবে, মুরগিদের হেলথ কী করে, তাদের স্বাস্থ্য কী করে ভালো রাখা যায়, তারা যাতে রোগে না ভোগে, তোমার যাতে লস না হয়, কীভাবে বৈজ্ঞানিক উপায়ে তুমি আরও মুরগির চাষ বাড়াতে পারো, কী করে আরও অটোমেশন। পোলট্রি আমেরিকাতে সফিস্টিকেটেড টেকনোলজি, একটা পোলট্রিতে আমি গেছি 1 লাখ 2 লাখ করে মুরগি তৈরি হয়, সেখান থেকে অটোমেটিক্যালি মাংস কেটে বেরিয়ে আসে। এখানে কিন্তু এটাকে তুমি খুব একটা লো এন্ড ইন্ডিভার হিসেবে ভেবো না, আজকে পোলট্রি একটা উন্নত মানের টেকনোলজি, সেখানে অনেক কিছু করার স্কোপ আছে। আই থ্যাংক ইউ যে তুমি অ্যাটলিস্ট তোমার মাথায় ঢুকেছে, তোমার মতো যদি বাঙালি মাথায় এটা ঢুকতে পারে যে ইতিহাস কেন পড়া উচিত এবং ইতিহাসের ডিগ্রি কেন করা উচিত নয়, তাহলে আমি পড়তে যাবো। কিন্তু তুমি যে ব্যবসায় করতে যাও না কেন, সেখানে পড়াশোনা দরকার, এটা খেয়াল রাখবে।